স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন হাব ক্লাস 10। আমি তোমাদের জন্য এখানে ভিডিও করে দিচ্ছি যাতে কিনা তোমরা খুব সহজে ব্যাপারটা বুঝতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করি। ফার্স্ট যে সেশনটা যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে স্টাইলস অ্যান্ড ফরম্যাটিং। সেটা তোমরা কোথায় পাবে, ফার্স্টে কোথা থেকে তুমি এই মেনুটা ওপেন করতে পারবে সেটা আগে আমি তোমাদের বলে দিই। এই হচ্ছে স্ক্রিনটা, হচ্ছে লিব্রা অফিস রাইটার। এটা দেখো সাইডে, রাইট হ্যান্ড সাইডে তোমরা এই যে এখানে স্টাইলস বলে আইকনটা পেয়ে যাবে। এখান থেকে তোমরা ওপেন করতে পারো। আদারওয়াইজ এখানে ভিউ মেনুতে যাবে, সেখানে গেলে দেখবে স্টাইলস বলে মেনুটাকে খুঁজে পাবে। এখান থেকেও যদি না করো, তাছাড়াও যে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে স্টাইলসে যাবে, সেখানে কি ম্যানেজ স্টাইলস বলে আইটেমটা পাবে। এখানে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে, প্রথমে রয়েছে প্যারাগ্রাফ স্টাইলস, তারপরে রয়েছে ক্যারেক্টার স্টাইলস, তারপরে রয়েছে ফ্রেম স্টাইল, দেন রয়েছে পেজ স্টাইল, দেন রয়েছে লিস্ট স্টাইল, দেন টেবিল স্টাইল, দেন হচ্ছে ফরম্যাট, ফিল ফরম্যাট, অ্যান্ড একটা ছোট্ট মেনু আছে যেটাকে স্টাইল অ্যাকশন বলে। তার ভেতরে তিনটে মেনু আছে, নিউ স্টাইল ফ্রম সিলেকশন, আপডেট সিলেকশন স্টাইল, লোড স্টাইলস ফ্রম টেমপ্লেট। তো চলো কিভাবে এইগুলোকে কাজ করানো হয় সেটা আমি তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথম এখানে একটা স্ক্রিনে কিছু লেখা চাই, সেটার জন্য আমি তোমাদের একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি। ডিটি লিখবে, প্রেস হিয়ার ডিটি, দেন ফাংশন কিস F3 মারবে। F3 যারা ল্যাপটপে করবে তারা FN বাটনটা প্রেস করে নিয়ে F3 মারবে। মারলেই দেখবে তোমাদের একটা স্ক্রিনের মধ্যে একটা লেখা চলে আসবে, কারণ লিখতে তোমরা সময় নিয়ে নেবে, তার জন্যই আমি এই সিস্টেমটা দেখিয়ে দিলাম। চলো এবার যেখানে যেখানে প্যারাগ্রাফ দরকার সেখানে প্রেস ইওর কার্সার অ্যান্ড প্রেস এন্টার। ওকে, তাহলে এভাবে তোমরা আগে কিছু প্যারাগ্রাফ আগে তৈরি করে নেবে। এভাবে প্যারাগ্রাফগুলো তৈরি করে নেবে। প্যারাগ্রাফগুলো তৈরি করার পর আমরা মেনুগুলো কাজ করাতে পারবো। তার জন্য প্রথমে তোমাকে একটা সিলেকশন করতে হবে, কারণ প্রথম আইকনটার নাম হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। এবার প্যারাগ্রাফ স্টাইলে তুমি যদি কোনো একটা ক্লিক করো, ডবল ক্লিক করলেই তুমি দেখতে পাবে সবকটা তোমার চেঞ্জেস হতে থাকছে, কারণ এগুলো হচ্ছে প্যারাগ্রাফের বিভিন্ন রকম স্টাইল। ঠিক আছে, কোনো চেঞ্জেস খুব কম বোঝা যায়, বাট সবগুলোরই কিছু না কিছু চেঞ্জ হবে। যদি মনে হয় না আগে যে আমার ফরম্যাটটা ছিল সেটাতে ফিরিয়ে আনবো, তাহলে ডিফল্ট করে দেবে। ডিফল্ট করা মানে হচ্ছে আগে যেরকম ছিল সেটাতে ফিরে এলাম। নেক্সট আসছে ক্যারেক্টার স্টাইল। সেটার জন্য তোমাকে কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে হবে, দেন ক্যারেক্টার স্টাইলে ক্লিক করবে, দেন প্রেস এনি বা চুজ এনি ওয়ান স্টাইল। সাপোজ এখানে আমি এক্সাম্পলে ক্লিক করছি বা ড্রপ ক্যাপসে ক্লিক করছি, ডবল ক্লিক করবে। এন্ড নোট অ্যাঙ্কারে ক্লিক করছি, এক্সাম্পলে ক্লিক করছি, প্লেস হোল্ডারে ক্লিক করছি। যেমনই করছি দেখো অটোমেটিক চেঞ্জেস হতে থাকছে। যদি মনে হয় না আমি এই চেঞ্জটা নেব না, যেমন ছিল তেমনই রাখবো, তাহলে নো ক্যারেক্টার স্টাইল করে ছেড়ে দেবো। নেক্সট আসছে ফ্রেম স্টাইল। তো ফ্রেম স্টাইলের জন্য তোমাকে এখানে কিছু একটা কাজ বা কোনো একটা গ্রাফিক্স তোমাকে আনতে হবে। তাহলে সেটা কোথা থেকে আনবে, এখানে ইনসার্ট থেকেও ইমেজ আনতে পারো, আদারওয়াইজ এখানে গিয়ে দেখবে ইমেজের একটা বাটন রয়েছে যেখান থেকে তুমি ইমেজকে আনতে পারো। সাপোজ এই ইমেজটার মধ্যে থেকে এখানে তুমি কোনো একটা ইমেজকে তুমি নিয়ে কাজ করতে চাও। ঠিক আছে, তো এখানে আমার কাছে ইমেজ বলতে এখানে সাপোজ এটা একটা ইমেজ আমি নিয়ে আসলাম। এই একটা ইমেজ আমার কাছে রয়েছে। এই ইমেজটাকে তুমি যদি সিলেক্ট করে ছোট করে নাও, তাহলে তুমি ইমেজটার চারদিকে যদি তুমি কোনো রকম বর্ডারিং করতে চাও, তাহলে জাস্ট এরকম বর্ডার করতে পারো। দেখো বর্ডার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ইমেজের ওপর কাজ। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজের ওপরে কাজ। আচ্ছা, ইমেজটাকে এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ ইমেজের আর কোনো কাজ নেই। নেক্সট আসছে আমাদের পরের আইটেম লিস্ট স্টাইল। সেটার জন্য আমাদের এখানে অলরেডি প্যারাগ্রাফ করা আছে। তুমি যদি প্যারাগ্রাফটাকে পুরোটাকে ফার্স্ট অফ অল সিলেক্ট হোল প্যারাগ্রাফস বা অল দ্য প্যারাগ্রাফস, দেন গো টু লিস্ট স্টাইল অ্যান্ড চুজ এনি বুলেটস অর নাম্বারিং। দেখো প্রত্যেকটা নাম্বারিংয়ে তোমাদের চলে এসছে। যদি নো লিস্ট করতে চাও তাহলে দেন এগেন প্রেস নো লিস্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বুলেট স্টাইল বা লিস্ট স্টাইলের মধ্যে পেয়ে গেল। এরপরে দেখো আছে টেবিল স্টাইলস। টেবিল স্টাইলের জন্য তোমাকে এখানে একটা মিনিমাম টেবিল তোমাকে আনতে হবে। সেটা কোথা থেকে আনবে, এখানে দেখো ইনসার্টে গিয়ে টেবিল মেনুতে গিয়ে তুমি ইনসার্ট টেবিল করবে। সেখানে গিয়ে 2x2 আমি রো কলম নিয়ে ইনসার্ট করলাম। এখানে একটা ছোট্ট টেবিল আমাদের সামনে চলে এসেছে। সেখানে আমি কিছু হেডিং লিখে দিচ্ছি, রো না রোল করব আমি। ঠিক আছে,
রোল, পরে ট্যাব মেরে চলে যাবে মার্কস, ট্যাব মেরে নিচে আসবে সাপোজ 1, ট্যাব মেরে পাশে যাবে, সাপোজ আমি একটা মার্কস লিখছি 80, ট্যাব মারলে তোমার রোটা বাড়তে থাকবে 2, ট্যাব মেরে পরেরটায় গিয়ে লিখলাম 68। এইভাবে একটা টেবিল ক্রিয়েট করলাম। এবার টেবিলটাকে তুমি যদি সিলেক্ট করে নাও, সিলেক্ট করে তুমি যদি টেবিল অপশনে যাও, টেবিল অপশনে গিয়ে তুমি যেরকম সিলেক্ট করবে, যেরকমভাবে চয়েস করবে, সেই রকম স্টাইলে তোমার কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবার যদি আমার এই টেবিলটা না লাগে তাহলে আমি এখান থেকে ডিলিটও করতে পারি, বা রাইট ক্লিক করে এখানে দেখবে ডিলিট বলে অপশান আছে, সেখানে এগুলোকে পপ আপ মেনু বলে, ডিলিট করে টেবিল করে দিতে পারো, ডিলিট টেবিল। ঠিক আছে, তাহলে টেবিলের কাজ চলে গেল। এইবার আরেকটা লাস্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আসবে, সেটা হচ্ছে ফিল ফরম্যাট। সেটা করার জন্য আমি আগে ক্যারেক্টারের মধ্যে কোনো একটা স্টাইলকে ইউজ করে নিচ্ছি। এমফাসাইজ বলে একটা স্টাইল নিলাম, যদি তোমরা দেখতে না পাও তাই আমি একটুখানি লেখার সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি, যাতে কিনা তোমরা ক্লিয়ার বুঝতে পারো যে চেঞ্জটা কি হচ্ছে। ঠিক আছে, তো ফার্স্টেই দেখো এই ওয়েলটা একটা এমফাসাইজ বলে যে আমি স্টাইলটা নিয়েছি, সেটাতে চলে গেছে। এবার এই স্টাইলটাই যদি তোমার বারবার লাগে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এগেন ইউ হ্যাভ টু সিলেক্ট অ্যানাদার ওয়ার্ড অ্যান্ড ক্লিক এমফাসিস। এবার যদি তুমি একই স্টাইলকে বারবার ইউজ করতে চাও, তাহলে ইউ ক্যান চুজ ফিল ফরম্যাট অপশন অ্যান্ড ড্র্যাগ। ফিল ফরম্যাট অপশনটাকে নেবে, এখানে একটা তুলি দেখতে পারবে, জাস্ট ড্র্যাগ অন দ্য ওয়ার্ড। ঠিক আছে, দেখবে তোমার অটোমেটিক সেই ওয়ার্ডটা সেই স্টাইলে চলে যাচ্ছে, যেই ওয়ার্ড স্টাইলটা তুমি দিতে চাইছো। এরকম টেনে যদি তুমি একটু বড় করেও ইউজ করো, তাহলে কিন্তু সেটা ততটাই সেই স্টাইলে এসে যাবে। এটাই হচ্ছে ফিল ফরম্যাট স্টাইল। ঠিক আছে, আজকে তোমাদের এই ছোট ছোট আইকনগুলো বুঝিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমি এর ভেতরে 3টে এক্সট্রা আইটেম আছে, নিউ স্টাইল ফ্রম সিলেকশন, আপডেট সিলেকশন স্টাইল অ্যান্ড লোড স্টাইলস ফ্রম টেমপ্লেট। এই 3টে আইকনকে আমি তোমাদের কাছে তুলে ধরবো এবং ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক আর শেয়ার। সিবিএস